খাগড়াছড়িতে অষ্টম শ্রেণীর এক মারমা স্কুলছাত্রীর ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে অনির্দিষ্টকালের সড়ক অবরোধ চতুর্থ দিনের মতো চলছে। সর্বত্রই বিরাজ করছে থমথমে অবস্থা। বন্ধ রয়েছে অধিকাংশ দোকানপাট। একাধিক ব্যক্তিকে একসঙ্গে দেখা গেলেই তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সীমিত সংখ্যক ইজি বাইক চলাচল করতে দেখা গেলেও নিরাপত্তা কড়াকড়ির কারণে জরুরি প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হচ্ছেন না। খাগড়াছড়ির সাথে ঢাকা ও চট্টগ্রাম এই দুই সড়কে অবরোধ শিথিল হলেও দূরপাল্লার বাস চলাচল শুরু হয়নি। অচল হয়ে পড়েছে অভ্যন্তরীণ সড়ক যোগাযোগও। ফলে মালবাহী শত শত ট্রাক আটকে পড়েছে। ক্ষয়ক্ষতির আশঙ্কা করছে পরিবহন শ্রমিকরা। খাগড়াছড়ি পৌরসভা, সদর উপজেলা ও গুইমারি উপজেলায় ১৪৪ ধারা বহাল আছে। রাস্তায় সেনাবাহিনীর টহলের পাশাপাশি বিজিবি ও পুলিশ মোতায়েন রয়েছে। এদিকে খাগড়াছড়ির গুইমারায় সহিংসতার ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসক। মঙ্গলবার দুপুরে গুইমারায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনের সময় কমিটি গঠনের এই তথ্য জানান জেলা প্রশাসক। এর আগে মঙ্গলবার সকালে খাগড়াছড়ি সেনানিবাসে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে খাগড়াছড়ির সাম্প্রতিক সহিংসতার জন্য ইউপিডিএফকে দায়ী করেছেন সেনাবাহিনীর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হাসান মাহমুদ। ইউপিডিএফ এবং তার অঙ্গ সংগঠন সমূহ এই পুরো ঘটনাকে কেন্দ্র করে তারা প্রথমে শান্তি প্রিয় খাগড়াছড়িবাসীকে নিয়ে প্রতিবাদ করার চেষ্টা করে এবং এটা পরবর্তীতে আস্তে আস্তে ২৫শে সেপ্টেম্বরে আধাবেলা হরতাল এবং ২৬শে সেপ্টেম্বর এই পুরা অবরোধ কর্মসূচির দিকে চলে যায়। সাম্প্রদায়িক দাঙ্গা সংগঠনের সময় বহিরাগত সন্ত্রাসীদেরকে নিয়ে এসে দেশীয় এবং অটোমেটিক অস্ত্র দিয়ে ফায়ার করা এই ব্যাপারটিও ভালো দেখায় না। পার্বত্য চট্টগ্রামকে অস্থিতিশীল এবং সাম্প্রদায়িক দাঙ্গা সংগঠনের বিষয়টি একটি বৃহত্তর ষড়যন্ত্রের অংশ এবং এ ব্যাপারে এই সকল প্রমাণাদি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে আছে। অন্যদিকে পার্বত্য অঞ্চলে যারা সহিংসতা তৈরি করবে তাদের বিরুদ্ধে প্রশাসন কঠোর অবস্থানে আছে বলে জানিয়েছেন পার্বত্য উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। এই সময় শারদীয় দুর্গাপূজা উৎসবে যাতে কোনো রকম বিঘ্ন না ঘটে তার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি। ফারহানা শিমু, বৈশাখী সংবাদ।